সবার থেকে টাকা পয়সা নিয়ে গেছে। আমরা জুল বাধা দিবে যাই, আমাদের কয় যে তোমরা টাকা দাও। আসলো আশা দেখি যাবো বলতেছে। বাংলাদেশে বর্তমান এবং বিগত সকল সরকার উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়িয়েছে সর্বসময় সর্বক্ষণ। আমরা এমনটাই জেনে এসেছি। কিন্তু এই যে ছোটোখাটো উদ্যোক্তারা, তারা যখন ব্যবসায় লস করে বসে, তাদের ইতিহাস আমরা কেউই জানি না। এমনই একটি উদ্যোক্তা বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সৈয়দ আলী। তিনি বেশ কিছু টাকা অর্থলগ্নি করে এই ফার্মটা করেছিল এবং এই ফার্মে লস করার পর তিনি এখন ঢাকায় গিয়ে পোশাক শিল্পে বা অন্য কোনো কারখানায় কর্মরত আছে। এই ফার্মটা করার সময়কালীন তিনি কিছু টাকা ঋণ করেছিলেন। তারা নাকি এই ফার্মটা ভেঙে এটা বিক্রি করার পায়তারা করছে। আমরা এরকমই তথ্য পেয়ে এসেছি। আমরা সেই ফার্মের মালিকের কাছে আমরা তার থেকে শুনবো এই বিষয়ে ঘটনার বিস্তারিত। অনেক টাকা লসের কারণে অবৈধ টাকা নিয়েছিলেন সমিতির থেকে, এখানে 1,20,000, 1.5 লাখ টাকা দেওয়া হয়ে গেছে। ওরা অনেক বাড়ি ফুরে যায়, অনেক রাত্রে বাড়ি ফুরে যায়, ব্যাগ লোক ভাঙে বাড়ি ফুরে গেল। তো এখন ধরেন বৃষ্টি নেমে গেছে, এসব নামাজ পরে অনেক 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 সময় পর তখন তারা ওই যায় কত তুমি সই দাও, ট্যাম নিচ্ছে সই দাও। তো তার 3 দিল, আমার 3 দিল। তারা বললো যে ঠিক আছে তোমার ট্যাম তুমি সই করো, কিছু হবে না, তুমি টাকা পরিশোধ করলে তুমি ফার্ম তোমাকে দিয়ে দেবো। তো ছেলে ফার্ম করা পরিষ্কার সময় হলো না। তা আমরা ওনারা করলো কি, আমরা চাবি চাইলে আমি চাবি দেরি হলে ওরা করলো কি চাবি আমার তালা ভেঙে ওনাকে তালা বেড়াইতে চলে গেলো। এই পর্যন্ত ওই মধ্যে শেষ। ওনারা আসে আবার শুক্রবারে 8টার সময় আসে, তারা আবার এই খামার ভাঙ্গার জন্য দেখে যায় মানে নেট খুলে হেলছে। ও সাইডে খুলছে, পূর্ব সাইডের নেট বরাবর খুলে হেলছে। নেট খুলে নিয়ে গেছে, দরজা ভেঙে থেকে গেছে, তাই দরজার তালা ভেঙে থেকে গেছে। এদিকে নেট আছিল আর আপনার এই উপর চালের বেড়া আছিল, টিনের বেড়া আছিল, খুলে নিয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে ফার্ম যে দেখতেছি, এই ফার্মটা কার? ফার্মটা শুনছিলাম যে আমাদেরই ভাগনা হয়, সাইদ নাম। আচ্ছা, হ্যাঁ, উনি ফার্ম করে উনি কোথায় গেছে? ঢাকা গেছে। কি কারণে? কিছু ইন্ডিয়ান আসছিল মনে হয়, দেশে জন্য। আচ্ছা, এখন নাকি ফার্মটা কারা এসে ভেঙে নিয়ে যেতে যাচ্ছে? ওই যে কাদের কাছে মানে টাকা নিয়েছিল নাকি, মানে তারা বলে এসে ভেঙেছিল। তো আপনি যদি আপনার বিপদে কারো থেকে ঋণ করেন, সে কি এসে আপনার সম্পত্তি হাত দিতে পারে বা সেটা বিক্রি করে? না না, পারে না, এটা কোনোদিনই পারে না। এই যে আবু সাইদের যে ফার্মের ঘরগুলো আপনারা ভাঙতে গেছিলেন, এটা কি সত্য? সত্য। কি কারণে? কি কারণ ঘর আমরা কিনে নিয়েছি, যে ওই আমার এক চাচা কিনে নিছে। আচ্ছা, কিনে যে নিছেন, এটার কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে? সবই আছে। এটা কি দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো, 100বার দেখাতে পারবো। একটু আমাদের একটু দেখান। এখন এভাবে ফেলে রাখলে এটা দিন দিন তো এমনি নষ্ট হবে, অথচ তাদের টাকা তো শোধ হবে না। আর আপনারা এটা ভালো থাকতে যদি বিক্রি করে দেন, এখান থেকে কিছু টাকা পাবেন, তাদের টাকাটা পরিশোধ করতে পারবেন। আচ্ছা, দেখি চেষ্টা করে দেখি যদি